আচ্ছা, পরীক্ষা কেমন হচ্ছে? ভালো পরীক্ষা হচ্ছে? থ্যাংক ইউ। নকল হচ্ছে কিনা জিজ্ঞেস করেন। নকলে এখন তো আর শুনবেন না যে ঢাকা বোর্ডে মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে। 5 লাখ টাকায় জিপিএ বিক্রি হয়, এগুলি আর হবে না। আমার ববিহাত মাহাদি আমিনের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর এবং সারা দেশবাসীর জন্য এটি একটি সুখবর আমরা পেয়েছি। বহুদিনের প্রতীক্ষিত এই জাতীয়করণ করা শিক্ষকরা তাদের যে এটাকে বলে তাদের ওটা কি বলে টার্মিনোলজিটা, নিয়োগ না নিয়োগ না, আত্মীকরণ না, যে কারণের মামলা করলো অধিগ্রহণ করে তাদের না ওদের এক্সপেরিয়েন্স, ওদের 50% এক্সপিরিয়েন্সের কথা বলছিল বিগত সময় চাকরিকাল। আবার বলছি, আত্মীকরণ যে জাতীয়করণ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সিনিয়রিটি ডিটারমাইন করার জন্য তখন তারা রিকোয়েস্ট করেছিল তাদেরকে 50% সিনিয়রিটি যেন দেওয়া হয়। এই আবেদন তারা 383 জন করেছিল যে তাদেরকে যেন হেডমাস্টারের প্রমোশনটা দেওয়া হয়। এই মামলাটি তারা করেছিল 383 জন শিক্ষক 2017 সালে। এই মামলাটি আর নিষ্পত্তির কোনো চেষ্টা করা হয়নি, ওভাবেই ঝুলেছিল। আমরা দায়িত্ব পাওয়ার পরপরই বিষয়টি আমরা খুব সিরিয়াসলি গুরুত্ব দিয়ে বিবেচনা করি যে আমাদের শিক্ষকের প্রয়োজন রয়েছে। প্রধান শিক্ষক শূন্য কোনো বিদ্যালয় থাকতে পারবে না। এই বিষয়টি নিয়ে আমরা ল মিনিস্ট্রির সাথে যোগাযোগ করি এবং পরবর্তীতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এটা নিয়ে আলোচনা করি। প্রধানমন্ত্রী আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেবকে এই বিষয়ে তদারকি করার জন্য নির্দেশ দেন এবং সেই থেকে এটা আমরা যত শীঘ্র সম্ভব সম্পাদন করার চেষ্টা করি। এখানে আমাদের 32,000 শিক্ষক হেডমাস্টার প্রমোশনের জন্য আটকিয়ে আছে, তার সাথে ওদের 283 জন, সেটাও একই সাথে ছিল। এখন আজকে অ্যাজ অফ টুডে এসে আমাদের হেডমাস্টারের শূন্য পদ এসে দাঁড়িয়েছে 36,235টি আউট অফ আমাদের 65,500 স্কুলের মধ্যে। এর মধ্যেও আরও আমাদের পদ শূন্য হয়েছে। এই পদ শূন্য হলো সহকারী শিক্ষক, অর্থাৎ আমরা যদি 36,235 জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে 38,443 জন। এই আবার কি শুরু অফ করে দাও, আর কি শুরু হয়ে গেল? টাচ স্ক্রিন আইএফপি, ওই টাচ স্ক্রিন। ওকে, দায়িত্ব কারা আছেন? আইএফপিটা বন্ধ করে দিতে বলো তো, টিভিটা বন্ধ করে দিতে বলো, আইএফপিটা জাস্ট সুইচ অফ করে দিতে বলো। হ্যাঁ ঠিক আছে, অফ করে দিতে, অফ হয়ে গেছে। আমরা দায়িত্ব পাওয়ার পরেই মাননীয় প্রতিমন্ত্রী, আমি এবং উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এই বিষয়গুলোকে নিয়ে গুরুত্ব দেই এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেলকে এই বিষয়টি দেখার জন্য নির্দেশনা দেন এবং সংসদে এই বিষয়ে বহুবার আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে মহামান্য আদালত মাননীয় অ্যাপিলেট ডিভিশন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেন এবং ইমিডিয়েটলি তারা রিজলভ করার জন্য গত সপ্তাহে তারা ডেট দিয়ে দেন, আজকে জুলাই মাসের 2 তারিখে, এবং অ্যাপিলেট ডিভিশনে এই মামলাটি অ্যাকসেপ্ট হয়েছে। অর্থাৎ আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। এই যে আমরা পেলাম, পাওয়ার কারণে আমরা 36,235টি শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ দিতে পারবো। এটি হচ্ছে আজকের দিনে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিভাগের জন্য আমার ববিহাত মাহাদি আমিনের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর এবং সারা দেশবাসীর জন্য এটি একটি সুখবর আমরা পেয়েছি। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। আমাদের আরও 14,384 জন শিক্ষক ইন্টারিম গভর্নমেন্ট নিয়োগ দিয়ে গিয়েছিল, মানে পরীক্ষা শেষ করে গিয়েছিল। আমরা বাকি কাজগুলো সমাপ্ত করে কিছুদিনের মধ্যেই আমরা তাদেরকে আবার ট্রেনিংয়ে পাঠাবো। ট্রেনিং থেকে তারা স্কুলে চলে যাবে। ইউজুয়ালি পিটিআইগুলোতে 9 মাসের ট্রেনিং হয়, কিন্তু আমরা এখন সিস্টেম পাল্টিয়ে যেহেতু আমাদের ট্রেনিং সেন্টার অপ্রতুল রয়েছে, সেই জন্য আমরা তাদেরকে ইনিশিয়ালি 2 মাসের করে ট্রেনিং দিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। শুধু আমাদের প্রাইমারি এডুকেশনে নয়, আমাদের সেকেন্ডারি এডুকেশনে কলেজগুলোতে 4,000 শিক্ষকের শর্টেজ রয়েছে। এটা 4 মাসে হয়নি, বিগত সময় হয়েছে।
এবং আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে আরও 4,000 নিয়োগ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে এই আদালতের রায়টা পাওয়ার পরপরই যখন আমাকে অ্যাটর্নি জেনারেল সাহেব কল করে জানালেন, সাথে সাথে আমি পিএসসি চেয়ারম্যানের সাথে কথা বলেছি যে আমরা এই নিয়োগটি কতটা এক্সপেডাইট করতে পারি। উনি তাৎক্ষণিকভাবে বলেছেন যে আপনি রিকুইজিশনগুলো পাঠান, এবং আজকেই আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আমাদের শেডের সচিব এবং প্রাইমারি এডুকেশন সচিবকে ঘণ্টাখানেক আগে যে আপনি রিকুইজিশন তৈরি করে ফেলেন। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসিকে এই রিকুইজিশনগুলি পাঠাবো এবং তারা যেন স্পেশাল এই নিয়োগগুলো আমাদের দিতে পারে, এবং তিনি কথা দিয়েছেন আইনগতভাবে স্পেশাল নিয়োগ আমাদের এই কলেজ শিক্ষক, স্কুল শিক্ষক এবং প্রাইমারি স্কুলে হেডমাস্টার নিয়োগ এটা তিনি করতে পারবেন, এটা তিনি কথা দিয়েছেন। এবং তার বাজেটের অপ্রতুলতা রয়েছে, সেই শর্টেজ অফ বাজেটের কথাও আমাকে বললেন। আমরা বললাম যে আমাদের যে এই পোর্শনটা এটা আমরা ক্লিয়ার করে দেব, আপনি ইমিডিয়েটলি কার্যকর ভূমিকা নেন। অবভিয়াসলি এটাই আমাদের মেইন টার্গেট। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী ভিশন প্রাথমিক স্কুল থেকে নতুন একটি প্রজন্মকে তিনি তৈরি করার জন্য তিনি আনন্দময় শিক্ষা, শিক্ষার সাথে ক্রিয়া এবং আদর্শ নৈতিক ভ্যালুজ সেই শিক্ষাকে সমন্বয় করে তিনি কালচার, স্পোর্টস সব কিছুকে সমন্বয় করে এবং ক্লাস 6 থেকে টিবেটকে গুরুত্ব দিয়ে আমরা নতুন কারিকুলাম, নতুন সিলেবাস, নতুনভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা শিক্ষকদের ট্রেনিংয়ের বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আপনি যে কথাগুলো বলেছেন এটা আমরা অবগত আছি এবং আমরা এগুলিকে অ্যাড্রেস করছি। এটা একটা রেগুলার ছিল যে সার্টেন পার্সেন্টেজ সবসময় এসএসসির পরে এইচএসসিতে ড্রপ করে। ধরুন বিয়ে শাদী হয়ে গেল মেয়েদের, অথবা কাজে চলে গেল ফ্যামিলিকে রক্ষা করার জন্য, সেটা একটা নমিনাল পার্সেন্টেজ ছিল 10-15-এর মধ্যে থাকতো, 10-এর নিচেই থাকতো। কিন্তু এবার দেখা গেল যে মাদ্রাসায় 44%, টেকনিক্যাল এডুকেশনে 54% এবং জেনারেল এডুকেশনে সেখানে হয়েছে 33% ড্রপ আউট। ইটস এ হিউজ নাম্বার। তো এটা আপনারাই পর্যালোচনা করবেন যে হঠাৎ করে এত বড় নাম্বার ড্রপ হলো, এটা একটা বিরাট কোশ্চেনেবল। তো আমি মনে করি যে ঠিকমতো ক্লাসরুমগুলোতে লেখাপড়া হচ্ছে না, পরীক্ষা সঠিকভাবে হচ্ছে, অভিভাবকরা সহযোগিতা করছে, প্রশাসন আনফেয়ার মিন্সটাকে বন্ধ করেছে, সব কিছু মিলিয়ে এবার হয়তো বা কিছু সংখ্যক ছাত্র চিন্তা করেছে প্রিপারেশন ইজ নট অল রাইট, মানে বিগত দিনের মতো আনপ্রিপেয়ার্ড হয়ে এবার কেউ যেতে পারছে না, সেই জন্যই বোধহয় পার্সেন্টেজটা বেড়ে গিয়েছে। বাট ইট ইজ ভেরি ব্যাড ইন্ডিকেটর, এটা আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই জন্য আমরা টিচার্স ট্রেনিং প্রোগ্রামগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। আপনি যেটা বলছেন সেগুলো টেস্ট প্রি টেস্টের কথা, হ্যাঁ, কিন্তু মূলত আপনার রেজিস্ট্রেশনের পরে ফর্ম ফিল আপই করে না। এই গ্যাপটা কিন্তু এই টেস্টের পরে টিচারদের স্টিপুলেশন ফর বেটার এই পড়ালেখা সেটা নয়, এরা কিন্তু ওই ফর্ম ফিল আপই করতে আসেনি। এবার এই জায়গাটাই অ্যাড্রেস করতে হবে আমাদের, কারণ আমার মনে হয় না ক্লাসরুমগুলোতে ওই ধরনের পড়ালেখা করানো হয়েছে। তো আমরা সেই জায়গাটা অ্যাড্রেস করব, রুট কজ অফ দ্য প্রবলেম, নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম আমরা অ্যাড্রেস করবো, যেন এটা যেন আগামী দিনে না হয়। এটা একটা মানে ভীতিমূলক এত বড় পরিসংখ্যান, 54% চলে গেছে টেকনিক্যালে, 44% চলে গেছে মাদ্রাসায়, 33% চলে গেছে আপনার জেনারেল এডুকেশন স্কুলে। ইটস এ সিরিয়াস কোশ্চেন, আমাদের এগুলি অ্যাড্রেস করতে হবে। আর আপনারা তো সহযোগিতা করবেনই, আপনাদের রিপোর্টগুলো আমরা দেখি, এই রিপোর্ট অনুযায়ী আমরা কাজ করি এবং আপনার প্রতিনিধি দেখবেন প্রত্যেকটা রিপোর্টই অ্যাকশনে যাচ্ছে। এই যে আপনারা গবেষণা করছেন এটা তো আমাদের কাজে আসতেছে, আমরাও করছি, সকলে মিলে কাজটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আচ্ছা, পরীক্ষা কেমন হচ্ছে? ভালো পরীক্ষা হচ্ছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নকল হচ্ছে কিনা জিজ্ঞেস করেন। নকলে হ্যাঁ, এটা তো আগে জটিল অভিযান তো চলছে। এবার ওই আগে ওই 2001 হতে 2006 আপনারা ছিলেন, তখন ওই আপনারা ছিলেন, তখন বলা হতো যে হেলিকপ্টার নিয়ে আমি যাই, অনেকে বলতো এটা মিলন জাদু। এবার হলো ডিজিটাল জাদু। আমি কোনো সরকারি টাকা কোনোদিন নেইনি, এটা হলো ডিজিটাল জাদু। আর তাছাড়া সকলের মানসিকতা পরিবর্তন হয়ে গিয়েছে। না 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 না, আমাদের শিক্ষার্থীরা এখন অত্যন্ত অ্যালার্ট, আমাদের অভিভাবকরা অ্যালার্ট, আমাদের শিক্ষকরা অ্যালার্ট। এখন তো আর শুনবেন না যে ঢাকা বোর্ডে মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে, 5 লাখ টাকায় জিপিএ বিক্রি হয়,
এগুলি আর শুনবেন না। শুনেছেন তো, বিকৃত হতো, এ তো সত্য। এগুলি আর হবে না, সব পালিয়ে গিয়েছে, চিন্তা করবেন না। মনস্তাত্ত্বিকভাবে যেটা অ্যাটর্নি জেনারেল বললেন, সকলের একটা পরিবর্তন এসছে এবং ইনশাল্লাহ আপনারা এগুলি লক্ষ্য রাখবেন। আপনাদের সহযোগিতাই কিন্তু 2001 থেকে 2006 আমরা নকল প্রতিরোধ করেছিলাম। এবার দেখেন ডিসিপ্লিন কতটা সুন্দর ছিল, ট্রাফিক ম্যানেজমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট অটোমেটিক্যালি তারা করেছে। তারপর তারা বডি কামের ব্যবস্থা করেছে পুলিশ ডিপার্টমেন্ট। আমরা আমাদের ডিজিটাল যে ডিভাইসগুলো সেগুলি আমরা করেছি। সব মিলিয়ে সকলে মিলেই কাজ করছি। ইনশাল্লাহ আমরা একটা সুন্দর আগামীর বাংলাদেশ যেন এই শিক্ষার মাধ্যমে করতে পারি, সেই কাজটি আমরা করছি। আপনাদের সহযোগিতা কামনা করছি।